নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। প্রায় 16 লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রহিম বক্সির মেয়ের নামে থাকা একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বল্টন দপ্তর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া এলাকায়। অভিযোগ, বছরের পর বছর বিদ্যুতের বিল পরিশোধ না করায় স্কুলটির বকেয়া বিল বেড়ে দাঁড়ায় প্রায় 16 লক্ষ টাকায়। বিদ্যুৎ বল্টন কোম্পানির দাবি, 11 লক্ষ টাকার মূল বকেয়ার পাশাপাশি প্রায় 5 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল। একাধিকবার নোটিশ পাঠানো হলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর মেলেনি। এরপরই গত সপ্তাহে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, এত বিপুল পরিমাণ বকেয়া থাকা সত্ত্বেও এতদিন কেন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি? অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই বিষয়টি দীর্ঘদিন চাপা ছিল। এদিকে উত্তর মালদা বিজেপির সহ সভাপতি অভিষেক মিশ্র এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে লক্ষ লক্ষ টাকা আয় করা হলেও বিদ্যুতের বিল পরিশোধ করা হয়নি। তিনি আরও দাবি করেন, রতুয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি সেচ দপ্তরের জমি দখল করে নির্মাণ করা হয়েছে। তার বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। যারা অবৈধভাবে জমি দখল করে রেখেছে বা সরকারি পাওনা মেটাচ্ছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে দখল করা জমি সরকারকে ফিরিয়ে না দিলে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিদ্যুৎ বল্টন দপ্তরের মালদার রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস জানিয়েছেন, বিগত দিনে রেজিনা খাতুনের নামে থাকা একটি স্কুলের বকেয়া বিদ্যুতের বিল পাহাড় প্রমাণ টাকায় পরিণত হয়েছে। 11 লক্ষ টাকার বিদ্যুতের বিলের পাশাপাশি 5 লক্ষ টাকা জরিমানা নিয়ে মোট 16 লক্ষ টাকা বিদ্যুতের বিল পরিশোধ করার বারবার নোটিশ পাঠানো হয়, কিন্তু ওই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর না মেলায় অবশেষে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই বিষয়ে দপ্তরের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি ক্যামেরার সামনে কোনো মুখ না খুললেও তিনি জানান, বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কিছুটা মিটিয়ে দেওয়া হয়েছে, তবে কেন এতদিন বিল পরিশোধ করা হয়নি সে বিষয়ে তিনি মন্তব্য করেননি। যেখানে সরকার এত সুন্দর পদক্ষেপ নিয়ে চলেছে, আমাদের বিদ্যুৎ দপ্তর মালদা জেলায় তার সঙ্গেই সেই সময় তার জায়গায় আমরা কাজ করে এগিয়ে যেতে চাইব। আমি যতটুকু খবর পেয়েছি, আমাদের যে শাসক দল লাস্ট যে ছিলেন সেখানে রহিম বক্সি সাহেব, এটা ব্যাপারটা উনারই যা নজরে যা খবর পাচ্ছি, এবং সেখানে আমাদের এই ধরনের আমাদের অফিসিয়াল চিঠিও গেছে দপ্তর থেকে, এবং ডিভিশন অফিস, সাপ্লাই অফিস থেকে তারা বহুবার নাকি বলেওছে, আমি খবর নেওয়ার পর জানতে পারলাম। তো এটা তো অ্যাকচুয়ালি এক্সিকিউশন রোলটা ডিভিশন থেকেই করা হয় এবং সাপ্লাই অফিসেই করা হয়। তো তারা যেটুকু জানাচ্ছে, বহুবার ফলো আপ করার পরেও তিনি হয়তো তার নিজস্ব পলিটিক্যাল গ্রাউন্ড কাজে লাগিয়ে ব্যাপারটাকে ডিলে করিয়েছে। কিন্তু আমাদের নজরে আসার, আমাদের রিজিওনাল অফিসের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা ইমিডিয়েটলি দুটো লাইন ডিসকানেকশন করে দিয়েছি। একটাতে ওরা অল্প সামান্য বিল ছিল, সেটা পেমেন্ট করে দিয়েছে, সেইটুকুই আমরা লাইন জুড়তে পারবো। কিন্তু বাকিটা যতক্ষণ না পুরো পেমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত আমরা লাইন জুড়তে দেব না, এবং কড়া ইনস্ট্রাকশন আমার ডিভিশন এবং সাপ্লাই অফিসকে দিয়ে দিয়েছি। এখন আমরা সেটা শুনতে পাচ্ছি, কিন্তু এখানে কানেকশনের নামটা ওইভাবে দেওয়া আছে, তো সেটা আমরা ডেফিনেটলি আমরা একটা এনকোয়ারি করছি। এর মধ্যে যদি কোনো অফিসার বা আমাদের কোনো কাউরির যদি কোনো গাফিলতি থাকে, তার সেই ধরনের অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে। আমরা মানে তদন্ত করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে উনি আমাদের সেই মালতীপুরের বিধায়ক রহিম বক্সি, এবং উনি হয়তো তার এই পলিটিক্যাল হাইপটা কাজে লাগিয়েছে, এবং যাই হোক সেটার জন্যই হয়তো তার বিল এই বকেয়া। সেখানে আমাদের অফিসিয়াল বারবার চিঠি করেও দিয়েছে, কিন্তু আমাদের এটা নজরে আসাতে আমরা সাংঘাতিক এবং সঙ্গে সঙ্গে স্পট আমরা উইদিন 24 আওয়ার্স আমরা অ্যাকশান নিয়েছি, এবং তাকে কমিউনিকেট করে দেওয়া হয়েছে, এবং পুরো বিলটা কোনো রকমভাবে না হলে তার কানেকশান কখনোই রিকানেকশান হবে না। ওনার নামেই এটা আছে, এটা তো ওই এখন যেটা রেজিনা খাতুনের নামেই আছে, হবে কেউ একজন হয়তো, সেটা আমরা ডিটেলসে জাস্ট যতটুকু বুঝতে পারছি এটা রহিম বক্স এতেই রয়েছে। এবং আজকে আমাদের জিরো টলারেন্স, 100% এফিসিয়েন্সি, এবং আমরা বিদ্যুৎ যেখানে পরিষেবায় মালদায় উন্নত মানের জায়গায় যখন পৌঁছেছি, সেখানে কিন্তু পরিষেবা যখন ভালো,
সেখানে রেভিনিউ আমরা কম্প্রোমাইজ করতে নারাজ। আমাদের মুখ্যমন্ত্রীর কড়া ইনস্ট্রাকশন আছে, আমরা সেইটাকে 100% ফলো করব। হ্যাঁ, সেটা সরকারি থাকার এতে সেই ক্ষমতার হয়তো অপব্যবহার করেছেন, করে আজকে এইটাকে আমাদের ডিপার্টমেন্টকে সেই অর্থে লুজার করেছে। সেটা আমরা দেখছি, সেটারও একটা এনকোয়ারি টিম আমাদের অফিস থেকে করে দেব এবং সেটা দেখে নেব যে কেন এটা নিয়ে এতদিন ডিলে হয়েছে বা কেন হলো না, সেটা আমরা নিশ্চয়ই দেখে নেব। তবে ভবিষ্যতে আমাদের সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এইখানে যত রকম এই ধরনের কিছু আসবে তার ইনস্ট্যান্ট অ্যাকশান এবং আমার নলেজে যেন সঙ্গে সঙ্গে চলে আসে। হ্যাঁ, মানেই দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানেই চুরি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক মালতীপুরের জেলা সভাপতি, তিনি তার নিজের নামে, তার বকলমে, তার যে ট্রাস্টের আন্ডারে যে দুটো স্কুল চালান, সে স্কুলে 12 লক্ষ টাকা ইলেকট্রিক বিল কয়েক বছর ধরে দেননি। আমরা অবাক হয়ে যাই যে একটা মানুষ বা একটা দলের কর্মী বা সমর্থক বা একটা নেতা কত নিচে নামতে পারলে এই ধরনের কাজ করেন। স্কুলের বাচ্চাদের কাছ থেকে হাজার হাজার টাকা ফিস নেন, অথচ গভর্নমেন্টকে ইলেকট্রিসিটির বিল দেন না মাসের পর মাস, বছরের পর বছর। এই ধরনের চোর অপদার্থ নেতাদের বিরুদ্ধে আমাদের নতুন সরকার শুরু করেছে এই ধরনের অ্যাক্টিভিটি। তার ইলেকট্রিক বিল না দেওয়ার জন্য রাজ্য ওয়েস্ট বেঙ্গল যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, তারা ইলেকট্রিসিটি কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছে। আমি এই রকম নির্লজ্জ বেহাদের প্রতি আমাদের ধিক্কার, যে মানুষের ক্ষতি করে, সরকারের রাজস্বের ক্ষতি করে এরা দিনের পর দিন ধরে কি করে এইভাবে থাকতে পারে আমরা বুঝতে পারি না। এই রকম রহিম বক্সির মতো প্রচুর নেতা আছে যারা এরকম সরকারের কোষাগারকে নষ্ট করেছেন এবং বেআইনিভাবে প্রচুর, শুনেছি উনি ইরিগেশনের জমি দখল করে যে স্কুলটা করেছেন, এই ইলেকট্রিসিটি দিয়ে শুরু হলো। এবার সরকারের যা যা সম্পত্তি ওরা বাজেয়াপ্ত করে নিজের ব্যবসা বাণিজ্য ফুলিয়েছিলেন ট্রাস্টের নাম করে, সেগুলো আমরা ইতিমধ্যেই শুরু করেছি এবং আমরা এগুলো পুনরুদ্ধার করে সরকারকে ফিরিয়ে দেবো। রহিম বক্সির মতো নেতাদেরকে খুব ভদ্রভাবে সাবধান করে দিলাম, যা যা করেছেন এগুলো সরকারকে ফিরিয়ে দিন। ইলেকট্রিসিটি দিয়ে শুরু হয়েছে, অনেক দুর্গতি আপনাদের কপালে বাকি আছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।